আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্সিং সাবজেক্টের চ্যাপ্টার 7 চ্যাপ্টারটার নাম ছিল ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারের প্রবলেম 5 থেকে বাকি ম্যাথগুলো করব। এর আগের ভিডিওতে প্রবলেম 4 পর্যন্ত দেখিয়ে দিয়েছি। আশা করছি সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। তো প্রবলেম 5টা দেখেন, পড়ে নেই। এখানে দেখেন NU MBA ফাইন্যান্স 2015 লেখা, অর্থাৎ আমাদের MBA তে 2015 এই ম্যাথটা চলে আসছে। ম্যাথটা দেখেন কি বলছে, XYZ Builders Limited needs to acquire the use of a crane for their construction business and are considering buying or leasing a crane। অর্থাৎ আমাদের এখানে বাইং অপশন কিংবা লিজিং অপশন দুইটাই কিন্তু করতে হবে। তারপরে কি বলছে দেখে নেই, দ্য ক্রেন কস্ট টাকা 1 মিলিয়ন। এখানে বইতে একটা শূন্য বেশি ছিল, যার কারণে অ্যান্সারটা মিল দিছিল না, বোর্ড কোশ্চেনের সঙ্গেও মিল ছিল না। এই জন্য এখান থেকে একটা শূন্য দেখেন বাদ দিয়ে দিয়েছি, এখানে 1 মিলিয়নটা হবে। তারপরে কি বলছে, অ্যান্ড ইজ সাবজেক্ট টু দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন টু এ জিরো স্যালভেজ ভ্যালু অ্যাট টাকা এন্ড অফ 5 ইয়ার্স। এখানে এই ম্যাথটা স্ট্রেট লাইন মেথডে হবে। আমাদের এখানে স্যালভেজ ভ্যালুর কোনো অ্যামাউন্ট দেওয়া নাই, অর্থাৎ স্যালভেজ ভ্যালুটা 0 আর নাম্বার অফ ইয়ার দেখেন 5 বলে দিয়েছে। ইট কনস্ট্রাক্ট দ্য লিজ রেন্টাল ইজ টাকা 2,20,000 পার ইয়ার টু বি পেইড ইন অ্যাডভান্স ইচ ইয়ার ফর দ্য ইয়ার ফর 5 ইয়ার্স। এটা লিজ রেন্টালের ক্ষেত্রে, অর্থাৎ লিজ অপশনের ক্ষেত্রে ইনস্টলমেন্ট এর মান দিয়ে দিয়েছে, অর্থাৎ এর মান এটা দিয়ে দিয়েছে। আর দেখেন কি বলছে, পেইড ইন অ্যাডভান্স, অর্থাৎ আমাদের বিগিনিং ধরে ম্যাথটা করতে হবে। এরপরে কি বলছে দেখেন, XYZ Builders Limited can raise debt at 40% payable in equal analysis installment। এটা আমার আর এর মান বাইং অপশনের জন্য বলে দিয়েছে 14%। ইজ ইনস্টলমেন্ট ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। আমাদের যে বাইং অপশনটা করব ওইটাও আমাদের বিগিনিংটা ধরে করতে বলছে। দ্য কোম্পানি ইজ ইন দ্য 50% ট্যাক্স ব্র্যাকেট। ট্যাক্স সেভিংসটা আমাদের 50% বলে দিয়েছে। এরপরে কি বলছে দেখেন, শুড ইট লিজ অর বাই দ্য ক্রেন। অর্থাৎ এই ম্যাথটা আমাদের 10 মার্কসের ম্যাথ। এখানে আমাদের লিজ অপশন আর বরোইং অ্যান্ড বাইং অপশন দুইটাই করতে হবে। তো ম্যাথ সলিউশনে চলে যাওয়া যাক। ফার্স্টে দেখেন কি লিখছি, পেইড ইন অ্যাডভান্স। এটা লিখে নিয়ে বরোইং অ্যান্ড বাইং অপশনটা ফার্স্টে করে নিয়েছি। এখানে আমাদের বরোইং অ্যান্ড বাইং অপশনের জন্য কিন্তু কোশ্চেনে ইনস্টলমেন্টের মান দেওয়া ছিল না, এজন্য আমাদের এর মানটা অর্থাৎ ইনস্টলমেন্টের মানটা বের করে নিতে হবে। দেখেন এখানে সূত্র লিখে নিয়েছি, PV is equal to A into 1 divided R minus 1 divided R into 1 plus R to the power n into 1 plus R। এখন এখানে সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে নিয়েছি। PV এর মান ছিল আমার 1 মিলিয়ন, এটা এখানে বসিয়ে নিয়েছি, is equal to A into 1 divided 0.10 minus 1 divided 0.10 into 1 plus 0.14 to the power 5 bracket close into 1 plus 0.14। পরবর্তী লাইনে দেখেন কি করছি, 1 মিলিয়ন is equal to A into 3.9137, অর্থাৎ এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করার পরে আসছে আমার 3.9137। পরের লাইনে দেখেন কি করছি, A is equal to 1 million divided 3.9137122304। টোটাল ক্যালকুলেশন করার পর আমার A is equal to আসতেছে 2,55,512। এটা আমার ইনস্টলমেন্টটা বের হলো। এখন আমাদের একটা লোন শিডিউল বের করতে হবে, এই জন্য দেখেন একটা ছক করে নিয়েছি। লোন শিডিউলের ক্ষেত্রে আমার 6টা কলাম দিয়ে একটা ছক করতে হবে, এর আগে আমি দেখিয়ে দিয়েছি। দেখেন কি কি লিখে নিয়েছি এখানে,
ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট এক্সপেন্সেস, প্রিন্সিপাল, এন্ডিং ব্যালেন্স। আমার ম্যাথটা বিগিনিং এ বলা ছিল জন্য দেখেন 5 ইয়ার্স এর ম্যাথ, কিন্তু আমি 5 পর্যন্ত নেই নাই, 5 পর্যন্তই নিয়েছি কিন্তু 0 থেকে ধরছি, 0 1 2 3 4। ইয়ারটা বিগিনিং এর ম্যাথ জন্য পেইড ইন অ্যাডভান্স বলছে জন্য এইভাবে করতে হবে। বিগিনিং এ দেখেন কি করছি, বিগিনিং ব্যালেন্স আমার 1 মিলিয়ন থেকে শুরু ম্যাথটা, এই জন্য দেখেন 1 মিলিয়নটা লিখে নিয়েছি। আর ইনস্টলমেন্টের এই কলামটাতে এই যে ইজিক্যাল টু, মাত্র কিছুক্ষণ আগে আমরা যে মানটা বের করছি, ইনস্টলমেন্ট এর কলামে প্রত্যেকটা ইয়ারে সেম অ্যামাউন্টটাই বসিয়ে দিব। এখানে দেখেন 2,55,512 এই অ্যামাউন্টটা পরপর প্রত্যেকটা বছরেই, অর্থাৎ প্রত্যেকটা কলামে বসিয়ে নিয়েছি। আমাদের বিগিনিং এর ম্যাথ বলা আছে জন্য ইন্টারেস্ট ফার্স্টের বছরে হবে না। এখানে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্সেস এর এখানে 0 দিয়ে লিখে নিয়েছি। প্রিন্সিপালটা হবে কিভাবে, আমাদের প্রিন্সিপালটা বের হয় ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা মাইনাস করার পরে, কিন্তু আমাদের ফার্স্টের বছরে দেখেন ইন্টারেস্ট 0 জন্য ইনস্টলমেন্ট যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্টটা এখানে বসিয়ে নিয়েছি। এন্ডিং ব্যালেন্সটা আসবে আমাদের বিগিনিং ব্যালেন্সের থেকে প্রিন্সিপালটা মাইনাস করার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই আমাদের এন্ডিং ব্যালেন্স। দেখেন এটা 1 মিলিয়ন মাইনাস 2,55,000, 2,55,512, এটা মাইনাস করার পর আসবে 7,44,488। এখন আমাদের প্রথম বছরের এন্ডিং ব্যালেন্স তার পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এটা দেখেন এখানে যেটা এন্ডিং ছিল এটা বিগিনিং এ বসিয়ে নিয়েছি। এখন এই যে এই টাকার উপরে আমরা কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্সেস এখন আর 1 মিলিয়নের উপর করতে পারবো না। এখন আমরা এই বছরটাতে 7,44,488 এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টের উপরে আমাদের ইন্টারেস্টটা বের করতে হবে। এই অ্যামাউন্টের উপরে আমরা ইন্টারেস্ট পার্সেন্টেজটা গুণ করব, তখন আমাদের আসছে দেখেন 1,04,228। এখন এই অ্যামাউন্টের থেকে ইনস্টলমেন্টের যে অ্যামাউন্টটা আছে এটা মাইনাস করব, মাইনাস করলে আসছে আমার 1,51,284। এখন আমরা প্রিন্সিপালের অ্যামাউন্টটা কিন্তু পেয়ে গিয়েছি। এন্ডিং ব্যালেন্সটা কিভাবে বের করব, বিগিনিং যে ব্যালেন্সটা আছে এটা থেকে প্রিন্সিপালটা মাইনাস করব, মাইনাস করার পর যেটা আসবে ওটা এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স দেখেন আসছে 5,93,204। এই অ্যামাউন্টটাই আমরা দ্বিতীয় বছরে দেখেন বিগিনিং ব্যালেন্সে লিখে নিয়েছি, অর্থাৎ পরবর্তী বছরে বিগিনিং ব্যালেন্সে লিখে নিয়েছি। এই অ্যামাউন্টের উপরে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সেসটা বের করতে হবে। এই 5,93,204 ইন্টু 0.10 করব, তখন আসতে আমার দেখেন 83,049। এখন এটার থেকে ইনস্টলমেন্টটা মাইনাস করব, মাইনাস করলে আসতেছে আমার 1,72,463। এখন এই অ্যামাউন্ট থেকে আমাদের বিগিনিং যে ব্যালেন্সটা ছিল ওটা মাইনাস করে দিব, মাইনাস করলে আসবে আমার 4,20,741। এই অ্যামাউন্টটাই আমার পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স। দেখেন সরাসরি এই অ্যামাউন্টটাই কিন্তু এখানে বসিয়ে নিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করছি, ফার্স্টে ইন্টারেস্টটা বের করে নিয়েছি, ইন্টারেস্ট আসছে এই অ্যামাউন্টের উপর 0.10 করার পর আসতেছে 58,904। এখন এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করে দিব, মাইনাস করলে আসছে আমার 1,96,608। এখন আমাদের বিগিনিং ব্যালেন্সের থেকে এন্ডিং ব্যালেন্সটা প্রিন্সিপালটা মাইনাস করব, মাইনাস করলে আসবে 2,24,133। এখন এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে নিব। মূলত আমাদের এখানটা একদম 0 আনতে হবে, নীল আনতে হবে। এজন্য এখন আর পরবর্তী বছরে 1-2 অ্যামাউন্ট এদিক ওদিক ইন্টারেস্টেড এখানে হতে পারে, এজন্য আমরা যে এখানে যে অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি 2,24,133 এই সেম অ্যামাউন্টটাই দেখেন এখানে প্রিন্সিপালে বসিয়ে নিয়েছি। এখন এই অ্যামাউন্টের থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করব, অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে বিগিনিং ব্যালেন্সটা মাইনাস করব শেষের বছরে। মাইনাস করলে আসবে আমার
31,379, এটাই আমরা ইন্টারেস্ট এক্সপেন্সেসে বসিয়ে দিব। আর এখানে তখন এটার থেকে এটা যখন এটা এখানে বসাইছি এটা এখানে বসিয়েছি, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল যখনই আমরা মাইনাস করছি প্রত্যেকটা বার, তখন যে অ্যামাউন্ট আসছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে সেম অ্যামাউন্ট হলে অবশ্যই আমাদের নীল আসবে, এটা এখানে নীল লিখে দিয়েছি। আমি বারবার বলছি কোনটা থেকে কোনটা প্লাস হবে কিংবা কোনটা মাইনাস করতে হবে, যেন আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, এটা ছিল আমার লোন শিডিউল। এরপরে আমার একটা ছক করতে হবে পিভি অফ বাইং এর জন্য। তার আগে আমার ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেসটা বের করে নেওয়া লাগবে। এখানে দেখেন কি করছি, ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। এটা কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা এর আগেও করছি, এর আগের থেকে আমরা এই সূত্রটা জানি। এখানে দেখেন কস্ট ছিল আমার 1 মিলিয়ন মাইনাস 0 ডিভাইডেড 5, ক্যালকুলেশন করলে আসছে আমার 2 মিলিয়ন। আর এখানে দেখেন ডিএফ বের করে নিয়েছি, ডিএফ ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টিআর, অর্থাৎ ইন্টারেস্ট ছিল আমার কত 14% ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ছিল 50%, ওইটাই দেখেন এখানে লিখে নিয়েছি 1 মাইনাস 0.50। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 7%, অর্থাৎ ডিএফটা আমার 7%। আমরা কিন্তু কোশ্চেনের যে ডিএফটার অ্যামাউন্ট থাকে এটা কখনোই ডিএফ ধরে নিব না, ডিএফ আমাদের আলাদা করে প্রত্যেকটা বার এভাবে বের করে নেওয়া লাগবে। এটাই দেখেন এখানে বের করে নিয়েছি। এখন একটা ছক করে নিব পিভি অফ বাইং। এখানে আমাদের 9টা কলাম দিয়ে ছক করতে হবে। দেখেন ফার্স্টে কি লিখছি, ইয়ার, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন, ট্যাক্স, এনসিএফ, ডিএফ, পিভি। এখানে আমাদের বিগিনিং বলা হয়েছিল জন্য এখানে 6টা কলাম দিয়ে ম্যাথটা করছি। ইয়ার হবে 0 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 6টা সাল নিয়েছি এখানে। ইনস্টলমেন্ট আমরা এখানে যে ফার্স্টে এর মান বের করছি 2,55,512, এটাই দেখেন এখানে ইনস্টলমেন্টের ঘরে ইনস্টলমেন্টের কলামে বসিয়ে নিয়েছি। 5 নম্বর বছরে আসবে না ইনস্টলমেন্টের মান, এজন্য এখানে 0 লিখে নিয়েছি। ইন্টারেস্ট দেখেন আমরা এই ছকে লোন শিডিউলে কি করছিলাম, ইন্টারেস্ট এক্সপেন্সেস ফার্স্টের বছরে 0 ছিল, এখানেও দেখে ওই কাজটাই করছি, ফার্স্ট বছরে 0 দিয়েছি। আর ওখানে 4টা বছর পর্যন্ত করছিলাম জন্য 4টা বছর পর্যন্ত লিখে নিয়েছি। আর লাস্টে যে 5 যে বছরটা ছিল ওখানে 0 লিখে দিয়েছি। এটা মনে রাখতে হবে। আর 0 যে বছরটা ছিল এখানে আমাদের ডিপ্রিসিয়েশন নাই, ইন্টারেস্টও নাই, এজন্য এখানে 0 হয়েছে। আর ইন্টারেস্ট আর ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট নাই জন্য ট্যাক্সটাও আমরা বের করতে পারছি না, এজন্য এখানেও 0 দিয়ে দিয়েছি। তারপরে দেখেন কি করছি, ইনস্টলমেন্ট যে অ্যামাউন্টটা ছিল এটাই আমরা নেট ক্যাশ ফলো অর্থাৎ এনসিএফ এর কলামে বসিয়ে নিয়েছি। আর বিগিনিং এর ম্যাথ করতে গেলে আমাদের ডিএফ যে পার্সেন্টেজ এটা ফার্স্টের বছরে 1 ধরতে হয়। এখানে দেখেন 1 ধরে ক্যালকুলেশন করে নিয়েছে, এই অ্যামাউন্টের সঙ্গে 1 গুণ করার পরে কিন্তু সেম অ্যামাউন্টই থাকবে। এখানে দেখেন পিভি এর এখানে এই জন্য 2,55,512টাই বসিয়ে নিয়েছি। এর পরবর্তী বছরের ডিএফ গুলো হবে আমাদের টেবিল ডি এর মান, এই জন্য দেখেন এখানে লিখে নিয়েছি 9.935। এটা আমরা কিভাবে বের করব, 1 ইজ ইকাল টু ডিভাইডেড 1.07, এটা ক্যালকুলেটরে লিখে ইজিক্যাল টু প্রেস করলে আমাদের এই অ্যামাউন্টগুলো চলে আসবে। পরপর যতবার আমরা ইজিক্যাল টুর ওখানে প্রেস করব ততবার নতুন করে অ্যামাউন্ট আসবে। আমরা সবগুলো অ্যামাউন্ট এখানে লিখে নিয়েছি। এরপরে দেখেন ম্যাথটা পুরো ক্যালকুলেশন করে নিয়েছি। ইনস্টলমেন্ট প্রত্যেকটা বছরে সেম হবে, দ্বিতীয় বছরে দেখেন ইনস্টলমেন্টটা লিখে নিয়েছি। আর ইন্টারেস্টটা আমরা লোন শিডিউল থেকে নিয়ে আসছি। আর ডিপ্রিসিয়েশন কিছুক্ষণ আগে দেখেন 2 লাখ বের করে নিয়েছি, ওটা এখানে বসিয়ে নিয়েছি। এখন কি করছি, ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন এই কলামটা, তো এইটা আর এটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করার পর আসছে আমার 3,04,228, এটা এখানে বসিয়ে দিয়েছি। এখন এই অ্যামাউন্টের উপরে আমাদের ট্যাক্স কাটতে হবে 50%, অর্থাৎ 3,04,228 ইন্টু 50% করলে আসবে আমার 1,52,114, এটা এখানে বসিয়ে নিয়েছি।
এনসিএফটা আমার কিভাবে বের হবে, আমার যে ইনস্টলমেন্ট আছে ইনস্টলমেন্টের থেকে আমরা ট্যাক্সের মানটা মাইনাস করব, মাইনাস করলে আমার যেটা অবশিষ্ট থাকবে এটা এনসিএফ। এখানে দেখেন এনসিএফটা আসছে 1,03,398। এখন এই অ্যামাউন্টটাকে আমরা ডিএফ পার্সেন্টেজ 0.935 এটা বের করছি, লিখে নিয়েছি আগেই, এটা দিয়ে গুণ করব। গুণ করলে আসতেছে আমার 96,675। এইভাবে সবগুলো সালের টা করে নিব। এরপরে দেখেন কি করছি, 5 নম্বর বছরটা আমি বলে দিই। এখানে আমাদের ইনস্টলমেন্টটা 0 আসবে, ইন্টারেস্টটাও 0 আসবে। ডিপ্রিসিয়েশনের কলামে ডিপ্রিসিয়েশনটা বসিয়ে দিব, তাহলে ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন এখানে 2 লাখ হবে। এখন এই ডিপ্রিসিয়েশন ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন 2 লাখ এরকে আমরা 50% করব। 50% করলে আসবে আমার 1 লাখ। এখন 1 লাখ থেকে ইনস্টলমেন্ট যে টাকাটা আসতো আমাদের এটা মাইনাস করতে হতো, কিন্তু এখানে কোনো অ্যামাউন্ট না থাকার কারণে এটাই আমরা এখানে মাইনাস ভাবে লিখে নিয়েছি 1 লাখ। এটাকে ক্যালকুলেশন করছি 1 লাখ ইন্টু 0.713, ক্যালকুলেশন করলে আসছে আমার -71,300। টোটালটা যোগ করার পরে আমার আসবে টোটাল পিভি এর মান। এখানে দেখেন লিখে নিয়েছি টিপিভি অর্থাৎ টোটাল পিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা আসতেছে আমার 5,89,950। এটা আমার বরোইং অ্যান্ড বাইং অপশন। এরপর আমার করতে হবে লিজ অপশন। পিভি অফ লিজটা দেখেন করে নিয়েছি, পিভি অফ লিজ অপশন। এখানে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ইনস্টলমেন্টের মান। এখানে দেখেন আমার ইনস্টলমেন্টের মান অর্থাৎ এ এর মান বলা ছিল লিজ অপশনের ক্ষেত্রে 2,20,000। এটাও পেইড ইন অ্যাডভান্স বলা আছে 5 ইয়ার্স এর ম্যাথ। এটাই দেখেন এখানে আমরা আর পিভিটা আর সূত্র করে ইনস্টলমেন্টটা বের করে নেইনি, সরাসরি ছক করে নিয়েছি। ছকে দেখেন কি করছি, ইয়ার এএলআর, এএলআর অর্থাৎ অ্যানুয়াল লিজ রেন্ট, ট্যাক্স সেভিং এনসিএফ, নেট ক্যাশ ফ্লো ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর পিভি, প্রেজেন্ট ভ্যালু করে নিয়েছি। 6টা কলামে একটা ছক করে নিয়েছি। পেইড ইন অ্যাডভান্স বলা ছিল তখন জন্য 0 একটা হবে, 1 থেকে 4 একটা বছর হবে, আর 5 আলাদা করে নিয়েছি। ফার্স্টে দেখেন এএলআরটা যে অ্যামাউন্টটা কোশ্চেনে দেওয়া ছিল এটাই বসিয়ে নিয়েছি। ফার্স্টের 0 বছরে 1 থেকে 4 নম্বর বছর পর্যন্ত এটা বসিয়ে নিয়েছি, আর 5 যে বছরটা ছিল ওখানে আমাদের 0 আসবে। ট্যাক্স সেভিং ফার্স্টের বছরে কোনো ট্যাক্স আসবে না, এখন এএলআরটাই আমাদের এনসিএফ হয়ে যাবে। আর ডিএফটা আমরা ডিএফটা যে কিছুক্ষণ আগে বের করে নিয়েছিলাম পার্সেন্টেজ করে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ডিএফ দেখেন ইন্টারেস্ট 1 মাইনাস টিআর, এটা করে যে 7% আসছিল ওইটাই কিন্তু এখানে নিতে হবে, ওইটাই কিন্তু এখানে নিতে হবে। দেখেন ওইটাই করছে এখানে, ডিএফ 7%। আর 0 বছরে আমাদের সবসময় 1 ধরতে হবে, 1 ধরে দেখেন ম্যাথ করছে, এটার সঙ্গে 1 গুণ করলে আসতেছে 2,20,000। পরবর্তী বছরে দেখেন ডিএফটা কি করছি 1 থেকে 4 4টা বছর জন্য এখানে ডিএফটা টেবিল সি এর মান নিয়েছি। টেবিল সি এর মান নেওয়ার সূত্রটা কি ছিল আমাদের 1 ডিভাইডেড আর মাইনাস 1 ডিভাইডেড আর ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ 1 ডিভাইডেড 0.07 মাইনাস 1 ডিভাইডেড 0.07 ইন্টু 1.07 টু দি পাওয়ার 4 এটা করব। এটা ক্যালকুলেটরে করার পরে আমার এই মানটাই আসবে 3.378। এটা আমাদের কোশ্চেনে, এটা আমার ম্যাথের কোথাও দেখাতে হবে না, এটা সরাসরি আমরা মানটা নিয়ে আসবো। এটাই দেখেন এখানে আমি না দেখিয়ে সরাসরি মানটা নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে 1 থেকে 4 নম্বর বছর পর্যন্ত যে অ্যামাউন্টটা 2,20,000 এটা এএলআর এ বসিয়ে নিয়েছি। আর ট্যাক্স সেভিং এইটা অ্যামাউন্টটাকে 50% করে নিয়েছি, তখন আসছে আমার 1,10,000। এখন এনসিএফটা আসে আমার এএলআর থেকে ট্যাক্সটা মাইনাস করার পর, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করলে আসছে আমার 1,10,000। এই অ্যামাউন্টটাকেই আমরা ডিএফ এর পার্সেন্টেজ দ্বারা গুণ করব, অর্থাৎ 3.37 অর্থাৎ 3.387 দিয়ে গুণ করব। গুণ করলে আসছে আমার 3,72,593। এটা আমার পিভি।
5 নম্বর বছর দেখেন কি করছি, এখানে আমার এএলআরটা 0 আসছে। ট্যাক্স সেভিং এর কলামে আমরা উপরে যেটা বসিয়েছিলাম ওই অ্যামাউন্টটাই নিচে বসিয়ে দিব। দেখেন সেম অ্যামাউন্টটা এখানে বসিয়ে নিয়েছি 1,10,000। এখন এএলআর থেকে ট্যাক্স সেভিংস এর মানটা মাইনাস করতে হয়। 0 থেকে যখন এটা আমরা মাইনাস করব আমাদের মাইনাসে চলে আসবে। এখন দেখেন এখানে মাইনাস ব্র্যাকেট দিয়ে নিয়েছে অর্থাৎ মাইনাস, আর এখানে ডিএফটা আমাদের টেবিল ডি এর মান নিতে হবে। সিঙ্গেল ইয়ার জন্য আমাদের টেবিল ডি এর মান এখানে নিতে হবে। এটা আমরা বের করছি কিভাবে, 1 = ডিভাইডেড 1.07 টু দি পাওয়ার 5। 5 নম্বর বছরটা নিচ্ছে জন্য এখানে আমরা টু দি পাওয়ার 5 করে নিব, তখন আসছে আমার 0.713। এখন এই অ্যামাউন্টের সঙ্গে অ্যামাউন্টটাই গুণ করব, গুণ করলে আসছে আমার ব্র্যাকেট অর্থাৎ -78,428। টোটাল ক্যালকুলেশন করার পর আসবে আমার টোটাল পিভি = 5,14,165। এটা ছিল আমার পিভি অফ লিজ অপশনের অ্যান্সার। এখন দেখেন এখানে এখন আমাদের একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করার জন্য আমাদের খেয়াল করতে হবে যে লিজ অপশনের যে টোটাল পিভিটা বের হয়েছে আর বাইং অপশনের যেটা টোটাল পিভি আমরা বের করছি, এই দুইটার মধ্যে কোন অ্যামাউন্টটা ছোট আর কোন অ্যামাউন্টটা বড়। এখানে দেখেন পিভি অফ লিজের টোটাল পিভিটা ছিল আমার 5,89,950 আর লিজ অপশনটা বের হয়েছে 5,14,165। অর্থাৎ অবশ্যই এই মানটা ছোট, এজন্য আমরা এই মানটা দিয়ে কমেন্ট করব। দেখেন এখানে কমেন্ট করছি, লিজ অপশন শুড বি সিলেক্টেড বাই XYZ বিল্ডার্স লিমিটেড বিকজ ইটস টিপিভি অর্থাৎ টোটাল পিভি ইজ লট দেন বাইং অপশন। অর্থাৎ যে টাকাটা অ্যামাউন্টটা কম হবে ওই অপশনটাই সিলেক্ট করতে হবে। এটা 10 মার্কসের ম্যাথের জন্য। ম্যাথটা একটু লং, আশা করছি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।